হ্যালো এভরিওয়ান! সত্যি এটা আমি কি খেলাম? মানে এই পরোটাটা এত টেস্টি কি বলবো? তোমরা তো সবাই চিকেন দিয়ে পরোটা খাও। কিন্তু আমি পরোটার মধ্যেই চিকেন দিয়ে দিয়েছি। মানে আজকে আমরা চিকেন পরোটা বানাচ্ছি। তার জন্য দেখো আমি নিয়ে নিয়েছি ময়দা। মানে যতটা তোমার লাগবে সেই অনুযায়ী। এবার এর মধ্যে দিয়ে দেবো জোয়ান। অবশ্যই গ্যাস অ্যাসিডিটি যেন দূরে থাকে সেই কারণেই। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু চিনি। দিয়ে সমস্তটাকে হাতে করে ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। ভালো মতো করে দেখো আমি মিক্স করে নিয়েছি। এবার একটু দিয়ে দিচ্ছি ময়াম। এখানে আমি সাদা তেল ইউজ করেছি। তো এটাকে ভালো করে হাতে করে দেখো মিক্স করে নিচ্ছি। ঠিক এইরকমভাবে। ভালো মতো করে দেখো ময়াম দেয়া হয়ে গেছে। এবার হালকা গরম জলেতে আমরা এটাকে ভালো করে মেখে নেবো। জলটা একদম কুসুম গরম হবে। তো তোমরা সবাই জানো কুসুম গরম কাকে বলে। তো ভালো করে দেখো এটাকে মেখে নিয়েছি। ঠিক এইরকমভাবে দেখো ভালো মতো করে মাখা হয়ে গেছে। এবার আমরা এগুলোর লেচি কেটে নেবো। হাতে করে দেখো এরকমভাবে কিন্তু আমি এগুলোর লেচিগুলোকে কেটে নিচ্ছি। অতি অবশ্যই লেচিগুলোর সাইজ কিন্তু বড় বড় করো। বড় বড় লেচির সাইজ করলে স্টাফিং ভরতে কিন্তু সুবিধা হবে। দেখো সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেছে। রাউন্ড রাউন্ড কিন্তু আমরা এগুলোকে শেপ দিয়ে দিয়েছি। লেচিগুলো সাইডে থাক ততক্ষণ চলো স্টাফিংটা বানিয়ে নিই। তার জন্য দেখো আদা রসুনের পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমরা যাতে বানাবো স্টাফিংটা সেখানে আমি একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে সমস্তটাকে ভালো করে কিন্তু স্প্রেড করে দিচ্ছি। আমি এখানে সাদা তেলের কিন্তু ইউজ করেছি। ভালো মতো অয়েলিং করা হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। এবার আমরা এখানে পেঁয়াজটাকে কিন্তু দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে কিন্তু একদম মিহি মিহি করে কোচাবে যেরকম আমি কুচিয়েছি, বড় কিন্তু রাখবে না। পেঁয়াজগুলোকে একটু সটে করে নেবো। পেঁয়াজগুলো হালকা একটু সটে হয়ে গেলে আমরা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটাকে। আদা রসুনের পেস্টটাকে দিয়ে ভালো করে কিন্তু এগুলোকে কষিয়ে নিতে হবে। তার মধ্যে দেখো লঙ্কা কুচিটাও এর মধ্যে দিয়ে দিলাম। যেরকম ঝাল খাও সেই অনুযায়ী কিন্তু লঙ্কাটা দিও। সমস্তটাকে দেখো ভালো করে মিক্স করে নিচ্ছি ঠিক এইরকমভাবে। ভালো মতো করে এটাকে মিক্স করা হয়ে গেলে আমরা এটাকে একটু কষিয়ে নেবো। অবশ্যই লো ফ্লেমে এটাকে কষাবে ভালো মতো করে। যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এই দেখো ঠিক এইরকমভাবে। এবার কিছুক্ষণ কষানোর পর আমরা এর মধ্যে মসলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো একটুখানি জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে দেখো দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে একটু নুন। নুন দিয়ে সমস্তটাকে কিন্তু ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু আমরা লাস্ট অ্যান্ড ফাইনাল নুন দিচ্ছি না, এরপরে আবার নুন দেবো। তো যাই হোক এবার এর মধ্যে একটুখানি জল দিয়ে দিচ্ছি, কারণ জলটা দিলে কি হবে, আমাদের যে কষাতে প্রবলেম হচ্ছিল মানে একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছিল, তো সেটা আর কি হলো না। এবার আমরা চিকেনের কিমাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। চিকেনগুলোকে দেখো একদম বোনলেস করে ছোট ছোট কিন্তু টুকরো করে নিয়েছি। চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কিন্তু দেখো খুন্তি দিয়ে মশলার সাথে একবারে মিক্স করে নেবো। এই জন্যই কিন্তু প্রথম দিকে নুনটা দেওয়া, যাতে চিকেনের গায়েও ইভেনলি কিন্তু নুনটা আসে। প্রথম দিকে নুন না দিলে কিন্তু চিকেনের মধ্যে মশলা তো যাবে কিন্তু নুনের টেস্টটা কিন্তু যাবে না। সেই কারণেই নুনটা দিয়ে দিয়েছি। ভালো করে দেখো চিকেনটাকে মিক্স করে নিয়েছি। চিকেনটা একটুখানি ভাজা ভাজা হোক, ততক্ষণ চলো একটা ছোট্ট কাজ করে নিই, এটাকে ঢাকা বন্ধ করে দিই। আলুগুলোকে দেখো সেদ্ধ করে নিয়েছিলাম, তো আলুগুলোকে এবার খোলা ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। খোলা ছাড়িয়ে নিয়ে আমি হাতের কাছে একেবারেই রেডি করে নেব। তোমার যতটা মানে পরোটা করার দরকার পড়বে সেই অনুযায়ী কিন্তু আলু ইউজ করবে। এখানে আমি অনেকগুলোই পরোটা বানিয়েছিলাম, তো তার জন্য দেখো যতটা পরিমাণ আমার মনে হয়েছে আলু লাগবে সেই পরিমাণ কিন্তু নিয়ে নিয়েছি। তার মধ্যে দেখো চিকেনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে একটুখানি জলও ছেড়েছে। আমি ভালো করে চিকেনগুলোকে দেখো খুন্তি দিয়ে একদম পুরো টুকরো করে দিয়েছি। ভালো মতো করে মিক্স করে টুকরো করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি একটুখানি চিনি আর দিয়ে দিচ্ছি একটুখানি গরম মসলা। দিয়ে এবার দিয়ে দিচ্ছি আমচুর পাউডার। যার কাছে আমচুর পাউডার নেই সে কিন্তু পাতিলেবুর ইউজ করতে পারে। এবার সমস্তটাকে দেখো ভালো করে এবার সেদ্ধ আলুগুলোকে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ম্যাশার দিয়ে ভালো করে কিন্তু ম্যাশ করে নেবো। তোমরা চাইলে আলাদাভাবে ম্যাশ করে তারপরেও দিতে পারো। এবার আমরা এর মধ্যে নুন দিয়ে দেবো। যতটা আলুর জন্য প্রয়োজন হবে ততটাই নুন কিন্তু এখানে দেবো। দিয়ে সাবধানে কিন্তু ভালো মতো করে দেখো মিক্স করে নিতে হবে। একটু বড় মানে ধারগুলো বড় হয় সেই রকম জায়গা নিলে মিক্স করতে সুবিধা
সুবিধা হয়। তো যাই হোক আমি কিন্তু ভালো মতো করে দেখো মিক্স করে নিয়েছি। আমাদের স্টাফিং অলমোস্ট কিন্তু রেডি হয়ে গেছে। এবার ধনেপাতাটা দিয়ে দেবো, দিয়ে গ্যাসটাকে কিন্তু অফ করে দেবো। আর ভালো করে কিন্তু এগুলোকে দেখো মিক্স করে নেবো। আর এই সময় না ধনেপাতার গন্ধটা না খুব দারুণ লাগে। ধনেপাতা বা যেকোনো রকম মানে পাতা লাস্টে দেওয়া সবথেকে বেস্ট, কারণ গন্ধটা না লং লাস্টিং হয়। তো আমাদের স্টাফিং কিন্তু রেডি হয়ে গেছে। চলো এবার স্টাফ করে নিই। একটা লেচি নিয়ে নিয়েছি, লেচিটাকে ভালো করে হাতে করে দেখো ফ্ল্যাট করে নেবো এইরকমভাবে। একটা পাতলা মতন দেখো করে নিয়েছি। এবার এর মধ্যে স্টাফিং দেবো। হাতের দেখো একদম চেটোর মধ্যে নিয়ে নিতে হবে এইরকমভাবে। এবার এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি স্টাফিং। যতটা স্টাফিং ভরা যায় ততটা কিন্তু ভরবো। খুব বেশি চাপাচাপি করবে না, কিন্তু একটু মন ভরে স্টাফিং দিও। স্টাফিং যতটা বেশি দেবে না ততটা কিন্তু খেতে ভালো লাগবে। অবশ্যই এমনও স্টাফিং দিও না যাতে পরোটাটা পুরো ফেটে যায়। তো সেটা একটু বুঝে শুনে দিয়ে দিতে হবে। ম্যাক্সিমাম যতটা পসিবল আর কি। এই দেখো এর মুখটাকে ভালো করে একদম বন্ধ করে দিয়েছি। ভালো করে কিন্তু হাতে করে রোল করে নিতে হবে, ব্যাস আর কিছু না। তাহলেই কিন্তু স্টাফিং করা হয়ে গেল। সমস্তগুলোকে দেখো আমি সেমভাবে স্টাফ করে নিয়েছি। এবার যেখানে বেলবে সেখানে অল্প একটুখানি ময়দা ছড়িয়ে দেবে। ছড়িয়ে দিয়ে না হাতে করে একটু চেপে চেপে যতটা পসিবল হয় ততটা কিন্তু রাউন্ড করবে। আমার মা তো অলমোস্ট মানে বানিয়েই ফেলেছিল হাতে করে, দেখো হাতে করে কতটা সুন্দর গোল করে ফেলেছে। এই দেখো ঠিক এইরকমভাবে শুধু একটু ময়দা দিতে হবে, ময়দা দিয়ে তারপর করতে হবে। এখানে আমি বেশি অয়েল ইউজ করছি না, কারণ এখন অনেকেই হেলথ কনসিয়াস হয়ে গেছে। তোমরা চাইলে এখানে কিন্তু তেল দিয়েও বেলতে পারো, কিন্তু আমি এখানে তেলের জায়গায় কিন্তু ময়দা দিয়েই বেলেছি। এই দেখো ঠিক এইরকমভাবে। তো বাকি যতটুকু পসিবল আছে বেলে নেওয়া হয়ে গেছে। এবার কড়াতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল। তেলটাকে একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে আমি পরোটাটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে পরোটাটাকে কিন্তু ভালো করে এপিট ওপিট করে কিন্তু ভাজতে হবে। একটু সময় ধরে ভাজবে। এক পিঠ হয়ে গেলে খুন্তি দিয়ে কিন্তু আমি আরেক পিঠটা উল্টে দেবো। এই দেখো ঠিক এইরকমভাবে। ভেতরে স্টাফিং তো ভাজা অলরেডি হয়ে গেছে। ভাজা নয় অ্যাকচুয়ালি, মানে কুক তো হয়ে গেছে। তো তোমাকে বাইরের যে মানে ময়দার কোটিংটা সেটাকে কিন্তু ভাজতে হবে। সেই বুঝে কিন্তু সময় ধরে ভাজবে। আর দেখো কি সুন্দর ফুলেও উঠেছিল। তো এপিঠ ওপিঠ একদম লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। এবার পরোটাটা তুমি সস দিয়েও খেতে পারো, যেকোনো কিছু দিয়ে খেতে পারো, কিন্তু আমার সবথেকে বেস্ট লাগে দই। আমি এরকম একটু দই নিয়ে নিই, আর এর মধ্যে দিচ্ছি অল্প একটুখানি বিট নুন, আর দিদি অল্প একটুখানি গোলমরিচ দিয়ে সমস্তটা কিন্তু ভালো করে একদম মিক্স করে নিই। তাহলে কিন্তু আমাদের এই দইটা একেবারেই রেডি হয়ে যাবে। আমি অলওয়েজ যে কোনো স্টাফড পরোটার সাথে এই দইটা খেতে না ভীষণই প্রেফার করি, কারণ ভীষণই না দারুণ লাগে। কারণ একটা সেই মশলাদার জিনিস আর একটা একদম লাইট একটা টেস্ট, তো দুটো খুব সুন্দর ব্যালেন্স করে। আর দেখো ভেতরে কি সুন্দর একদম স্টাফিংটা সমস্তটা ইভেনলি স্প্রেড হয়েছে। আর চিকেনের টেস্টও আসবে, কত দারুণ লাগবে। তো পরোটাটা এরকমভাবে ছিঁড়তে হবে। ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি পেঁয়াজ। তো আমি একদম খাওয়ার জন্য ভীষণই এক্সাইটেড ছিলাম যে কখন আমি নেবো আর খাবো। আর বিশ্বাস করো এটার টেস্ট না একেবারেই টপ নচ হয়। ভীষণই দারুণ লাগে। এবার আমরা এই দইয়ের মধ্যে একটু ডিপ করব। ডিপ করে আমরা এই চিকেন পরোটাটা এনজয় ইওর চিকেন পরোটা। এবার তোমাদের একটা ছোট্ট কাজ, চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোরন বলে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না, যাতে আমাদের নিত্য নতুন রান্নার নোটিফিকেশন তুমি সবার আগে পাও। আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ইতি তোমার ফোরন। বাই।